ওয়েলকাম ফ্রেন্ডস। একদিকে আমরা দেখতে পাচ্ছি টেন্টেড বলে চিহ্নিত নয় এমন 17,206 জন ক্যান্ডিডেট তাদের চাকরি আপাতত নতুন রিক্রুটমেন্ট না হওয়া পর্যন্ত বহাল রাখার জন্য মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করেছে, যে জাজমেন্ট দিয়েছে তাতে কিছু মডিফিকেশনের জন্য। অপরদিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের রায় এবং তার আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, যেটা কোর্ট বহাল রেখেছে, সেটাকে মান্যতা না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার, তারপর আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে আদালত অবমাননার জন্য চিঠিও করা হয়েছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই সম্পর্কিত আজকে সংবাদপত্রের যেটা খবর, সেখানে দেখা যাচ্ছে কোর্ট অবমাননার জন্য রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে। ওই খবরটাই এখানে দেওয়া হয়েছে, 3টি দপ্তরকে নোটিশ পাঠানো হয়েছে। এবং যারা মূল আবেদন মামলা করেছিল পশ্চিমবঙ্গে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, তো তাদের যারা আইনজীবী রয়েছেন তারা এই নোটিশ পাঠিয়েছেন। এবং যারা আপনার আবেদনকারী ছিল, মামলাকারী ববিতা সরকার, শেতাবুদ্দিন, লক্ষ্মী টুঙ্গা, তো তাদেরও বক্তব্য এবং তাদের যে আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, তারা শিক্ষা সচিব, স্কুল শিক্ষা কমিশনার, এসএসসি চেয়ারম্যান, পর্ষদ সভাপতিকে চিঠি পাঠিয়েছে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সকলেই জানে, তাদেরকে রায়ের কপিও পাঠানো হয়েছে। তা সত্ত্বেও তারা সেটাকে এখনও ইমপ্লিমেন্ট করেনি, ঘুরিয়ে আবার নতুন করে চাকরিতে রাখার সুযোগ দিচ্ছে, সেই বিষয়েও বলা হচ্ছে। পাশাপাশি ওএমআর সিট পাবলিশ করার কথা বলেছিল কোর্ট, সেটাও এখনও স্কুল সার্ভিস কমিশন করেনি। এবং ওনারা 2 দিন সময় দিয়েছেন এবং যেটা মনে করা হচ্ছে না মান্যতা দিলে আগামী সপ্তাহে আপনার আদালত অবমাননার জন্য ওনারা সুপ্রিম কোর্টে আবেদন করবেন। তো এই বিষয়টাই সংবাদে রয়েছে, অর্থাৎ একদিকে যেখানে নতুন করে একটা ভাবনা চিন্তা রাজ্য করছে বা দপ্তরগুলি করছে, অপরদিকে স্বাভাবিকভাবেই আদালত অবমাননার বিষয়টাও এসে যাচ্ছে। তো এই দুয়ের মাঝখানে পড়ে 17,206 জন যে ক্যান্ডিডেট যারা টেন্টেড বলে চিহ্নিত নয়, তাদের এখন ভাগ্যটা দোলাচলের মধ্যে রয়েছে। পরবর্তী আপডেট দেখা যাক কোন দিক থেকে কীরকম আসে। ধন্যবাদ।